হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হয়েছে পুরো 10টা। আজকে বাড়ি থেকে বেরালাম পুরো 10টার সময়। আজকে রবিবার, তো আজকে 10টার সময় বেরিয়েও আমি একটা ভাড়া পেয়ে গেছি। রাইডেই পেয়েছি ভাড়াটা, নিয়ে যাবে হচ্ছে সেক্টর 5। প্যাসেঞ্জারের পিক আপ থেকে ড্রপ পর্যন্ত 30 কিলোমিটার, প্যাসেঞ্জার যাবে হচ্ছে সেক্টর 5। কিন্তু প্যাসেঞ্জারকে ফোন নিজেই করেছিল, প্যাসেঞ্জার ফোন আমাকে নিজেই করেছিল, বলছি যে আপনি আসছেন? তো আমি বললাম হ্যাঁ আসছি, কিন্তু আপনার ভাড়াটা অনেকটাই কম। ঠিক আছে, আপনাকে ইনড্রাইভে যা এত কম করে দেখায় সেই অনুযায়ী ভাড়াটা অনেকটাই কম। তো সে নিজে থেকেই বললো যে আপনি আসুন, আপনাকে আরও বাড়িয়ে দেবো। তাই জন্যই ধরে নিলাম 240 টাকা, 50, 60, 70, 30 টাকাই বাড়িয়ে দিক। যা সে যদি পুরোপুরি 300 করে দেয় তো খুবই ভালো। চাইবো ওরকম করে পুরোপুরি 300 হয়, এইসব বলতে বলতে নিয়ে যাব, ইমোশনালি ব্ল্যাকমেল করতে করতে নিয়ে যাব। তো দেখা যাক ভাগ্যে আমার কি লেখা আছে, তো লাস্টেই বোঝা যাবে। তো চলো আগে ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি বন্ধুরা প্যাসেঞ্জারের লোকেশানে। এইটাই হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশান। এনাকে মনে হয় আগেও নিয়ে গেছিলাম, কিন্তু সেক্টর 5 নিয়ে যাইনি। আপনাকে আগেও নিয়ে গেছিলাম, আপনি বাঘা যতীন গেছিলেন যখন, তখন মনে হয় নিয়ে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, আর এখন ঘড়িতে সময় হয়েছে 11টা বেজে 24 মিনিট। আর একটা ভাড়া মারলাম সবে, আর 300 টাকা পেলাম। 240 টাকা প্যাসেঞ্জারের ভাড়া ছিল। তো প্যাসেঞ্জারকে বলেছি যে একটু বাড়িয়ে যদি দিতে পারেন, যে অ্যাকচুয়াল তো ইনড্রাইভে কম করে দেখায়, এইসব বলে ফলে সে নিজে থেকেই বাড়িয়ে দিয়েছে। ওই একবারই বলেছিলাম প্রথমে, আর বলতে হয়নি, সে নিজে থেকেই বাড়িয়ে দিল। 300 টাকা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। যতটুকু দরকার ছিল ততটুকু পেয়ে গেছিলাম। আমিও আবার এতটুকুও ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো 270, 280 এরকম টাকা পাবো হয়তো। চলো এখন যাব আবার সেই কেষ্টপুর। বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওটাতে, তো সেই সব কমেন্টগুলোর আমি এখন উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কমেন্ট করেছে হচ্ছে সুরজিৎ দাস 645। আপনি ড্রপের পিক আপ লোকেশান বললেন না কেন? এগুলো না বললে আনকমপ্লিট মনে হয় ভিডিওগুলো। তো অনেক টাইমে আমি ভিডিওতে পিক আপ কোথা থেকে হচ্ছে, ড্রপ কোথা থেকে হচ্ছে, সেইগুলো আমি বলতেই ভুলে যাই। যে পিক আপ কত কিলোমিটার, ড্রপ কত কিলোমিটার বললাম বলে, আর কোথা থেকে পিক আপ, কোথা থেকে কোথায় ড্রপ, এগুলো আমি বলতে আর কি ভুলে যাই। এবার থেকে আমি চেষ্টা করব যে ঠিকঠাক করে বলার। তারপর আরেকজন লিখেছে, দাদা সিএনজি বাইক করে ডেলি কত টাকা ওঠে, খরচা কত হয়, মানে কত টাকা আমি ইনকাম করি সিএনজি বাইকে, আর কত টাকা আমার খরচা হয়, মানে আমার খরচাটা কত। প্রতিদিন যদি আমি 150 টাকার গ্যাস পুড়িয়ে কাজ করি, তো মোটামুটি 150 টাকার যদি গ্যাস পড়ে, সেই অনুযায়ী আমার মোট ইনকাম হয় 1300 থেকে 1500 টাকা 150 টাকার গ্যাসে। তো এখান থেকে ধরে নাও 150 টাকা গ্যাস বাদ দিয়ে দাও, আর ধরে নাও 150 টাকা কি 130 টাকা কমিশন বাদ দিয়ে দাও। তো যেটা 150 টাকায় 300 টাকা বাদ দিয়ে দাও, তো মোটামুটি 1100 টাকা মতো নিজের থাকে 150 টাকার গ্যাসে। আর পরে আর একজন কমেন্ট করেছে, দাদা নতুনরা কিভাবে বুঝবে যে এই জায়গাগুলোতে গেলে বেশি ভাড়া পাওয়া যায় না, মানে এ জিজ্ঞেস করছে যে কোন কোন জায়গাগুলোতে গেলে বেশি ভাড়া পাওয়া যায় না। বন্ধুরা তোমরা যারা নতুন কাজ করতে চাইছো বা কাজ করছো, নতুন সবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম কাজ করছো, তারা হট করে এখন বুঝতে পারবে না। তোমরা কাজ করতে থাকো, এক্সপিরিয়েন্স যত বাড়বে তত আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে। মোটামুটি 1-2 বছর গেলে আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে কোথায় ভাড়া থাকে, কোথায় ভাড়া থাকে না, কোথায় গেলে বড় ভাড়া পাবে, কোথায় গেলে ছোট ভাড়া পাবে, কোন টাইমে গেলে ভাড়া পাবে, কোন টাইমে গেলে ভাড়া পাবে না। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদের এক্সপিরিয়েন্স এমনিই হয়ে যাবে। আরেকজন লিখেছে, বৃষ্টি পড়লে তো সেক্টর 5 চিনার পার্কে কাজ করা যায় না, তখন কোথায় কোথায় করো? তো বৃষ্টি পড়লে কেন কাজ করা যায় না? প্যাসেঞ্জার বুকিং করলেই ঠিক করা যাবে।
তো বৃষ্টি পড়লে আমি রেনকোট নিয়ে নিই। আর যদি কোনো জায়গায় ধরে নাও জল জমে যায় বা প্রচুর জল জমে থাকে, তো ওই জল জমার ওপর থেকেই গাড়ি চালিয়ে দিই। চেষ্টা করি যে জল জমার ওপর থেকে না চালানোর, যদি অন্য কোনো রাস্তা থাকে যে অন্য কোনো রাস্তা দিয়ে গেলে আমার হয়ে যাবে, তো সেই অনুযায়ী অন্য রাস্তা দিয়ে যাই। আর বৃষ্টি যদি পড়ে, আমার কাছে যদি রেনকোট থাকে বা না থাকে, রেনকোট থাকলে তো কোনো অসুবিধাই নেই। আর রেনকোট যদি না থাকে সাইডে দাঁড়িয়ে থাকি। প্যাসেঞ্জারের যদি থাকে তো ভালো। আর বর্ষাকালে আমার কাছে প্যাসেঞ্জারের জন্য আমার ছাতা থাকে, তো প্যাসেঞ্জারকে আমি ওই ছাতাটা দিয়ে দিই, প্যাসেঞ্জার ধরে বসে থাকে, আমি আস্তে 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 চালিয়ে চলে যাই যাতে ছাতা না উল্টায়। সেই অনুযায়ী আমি চলে যাই, অন্তত না দাঁড়িয়ে থেকে যাওয়া তো যাবে। তো এরকমভাবেই বৃষ্টিতে কাজ করি। কখনো কখনো পুরো ভিজে যাই, আবার শুকিয়েও যাই, এরকমও হয়। তো বন্ধুরা, পরের জন্য একজন জিজ্ঞেস করছে কমার্শিয়াল নাম্বার প্লেটে কি, কমার্শিয়াল নাম্বার প্লেটে, আমার যে কমার্শিয়াল নাম্বার প্লেটে কি সারা ওয়েস্ট বেঙ্গল কি ঘোরা যায়, নাকি তার জন্য পারমিশন করতে হয়? আমি বলবো আমার গাড়িতে পারমিট আছে হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা। আমিও ঠিকঠাকভাবে এটা আমি জানি না যে চারিদিকে ঘোরা যায় কি ঘোরা যায় না। তো আমার পারমিট আছে হচ্ছে এই 4-5টা জায়গা, ভেবে রেখেছি এই 5খানা জায়গাতেই ঘুরবো। আমিও ঠিকঠাকভাবে জানি না, আমারও খুব জানার ইচ্ছা। যদি সারা ওয়েস্ট বেঙ্গল ঘোরা যায় আমারও খুব সুবিধা হয়। তাও আমি কোনো না কোনো সার্জেন্টকে জিজ্ঞেস করব একদিন, তো তারপর তোমাদেরকে জানিয়ে দেবো যে চারিদিকে কমার্শিয়াল নাম্বার প্লেটে ঘোরা যায় কি ঘোরা যায় না। কিন্তু আমার একদিক দিয়ে সুবিধা হয়েছে, কমার্শিয়াল নাম্বার প্লেটে অনেকেই জিজ্ঞেস করে যে তোমার কি কোনো সুবিধা হয়েছে, তো কিছুই তো হচ্ছে না কমার্শিয়াল নাম্বার প্লেট নিয়ে, এখন আর কোনো ঝামেলা কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে আমার সুবিধা হয়েছে। কারণ হচ্ছে আগে যেমন দূরে দূরে চলে গেলে, ডানকুনি, বারাসাত, ব্যারাকপুর এসব জায়গায় চলে গেলে আমার তো বারুইপুর রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট ছিল, তো সেই অনুযায়ী পুলিশ দেখতে পারলে দাঁড় করাতো, পেপার চেক ফেক এইসব করানোর জন্য দাঁড় করাতো। এবার যদি প্যাসেঞ্জার বইছি এই অনুযায়ী যদি ধরে নিত বা বুঝে যেত বা প্যাসেঞ্জার বইছি বা এই, তারা একটুখানি কেস দেওয়ার মতো চেষ্টা করতো, যে কেস যদি দিতে পারি, এই আর কি ভাবনা। আর আমারও মনে একটা ভয় ছিল, যে ভয়ে কাজ করতাম, একটা মনের বুকের মধ্যে যেন ভয় কাজ করতো, যে এই ধরলো এবার এই কেস দিল এরকম একটা ভাব ছিল। তো এখন আর ওই ভয়টা নেই। পুলিশ ধরলেও এখন আর মানে কমার্শিয়াল জবে থেকে হয়ে গেছে, পুলিশ ধরলেও সামনে ধরেও আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। যেই দেখে আমার নাম্বার প্লেট হলুদ, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, বলে যে র্যাপিডো ছেড়ে দে বলে ছেড়ে দেয়। এই নিয়ে কোনো অসুবিধা হয় না। আমার যতটা হয়েছে এই হলুদ নাম্বার প্লেট নিয়ে সুবিধাই হয়েছে। এবার আমি বলবো কি, তোমরা যারা জানতে চাইছো ট্যাক্স কত এই কত, আমার যেমন হচ্ছে 7 বছর পরে ট্যাক্স, ঠিক আছে, 5 বছর পরে মানে 4 বছর পরে আমার ইন্স্যুরেন্স, ঠিক আছে। কারণ আমি ফার্স্ট পার্টি যেটা আছে, ফার্স্ট পার্টি আছে 1 বছর, তো আরও 4 বছর আমার থার্ড পার্টি আছে, আমি থার্ড পার্টিই রেখে দেবো, আমি মানে ফার্স্ট পার্টি করাবো না, ঠিক আছে। তারপরে সিএফটা আমি ঠিক জানি না, সিএফটা আমার 2 বছর পরে সিএফ করাতে হবে। তো সিএফে অত খরচা নেই, আমি যা জানি ধরে নাও 500 থেকে 1000 টাকা খরচা। এবার 7 বছর পরে যে ট্যাক্সটা দেবো, 7 বছর পরে কত টাকা করে আমার ট্যাক্স পড়বে বছরে? 1300 টাকা করে আমার মোট ট্যাক্স পড়বে 7 বছরে। 7 বছর পর থেকে, 7 বছর আগে দিতে হবে না। আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি যে হলুদ নাম্বার প্লেট করছি, কি হবে না, সব কিছু জেনে শুনেই করেছি, কোনো অসুবিধা নেই। তোমরাও যদি করতে চাও করে নাও, করলে তোমাদেরই ভালো, বুক ফুলিয়ে গাড়ি চালাতে পারবে, কোনো চিন্তা নেই, কোনো ঝামেলা নেই। পুলিশ ধরবেও না, ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর 7 বছর পর্যন্ত আমি এই বাইকটা চালাবোও না, জোর হলে 3 থেকে 4 বছর গাড়ি চালাবো, এর থেকে বেশি এই গাড়ি চালাবো না। তো তারপরে আর কে কি কোশ্চেন করেছে দেখি। দাদা উবেরে কীভাবে কমিশন কাটে যদি জানাতেন ভালো হতো। উবেরে এখন কমিশন একদমই কম করে দিয়েছে, একদমই কম টাকাই কাটে। আমিও ঠিকঠাকভাবে দেখি না, মোটামুটি 10 থেকে 15 টাকা কাটে, যা ভাড়া মারবে ধরে নাও 10 থেকে 15 টাকা কাটে, এর থেকে বেশি কাটে না। তো চলো আবার ভিডিওতে ফিরে যাই, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। সেক্টর 5-এ ড্রপ করার পরে একটা ভাড়া পেয়েছি, ছোট্ট ভাড়া, খুব বড় না, 60 টাকার ভাড়া। ওই 4-4.5 কিলোমিটার ড্রপ আছে, নিয়ে যাব পুরো চিনার পার্ক মোড়ে।
60 ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, এখন ঘড়িতে সময় হয়েছে 12:07। আর প্যাসেঞ্জারকে ড্রপ করার আগেই আবারও একটা ভাড়া ঢুকে গেছে, আর ভাড়াটা ঢুকেছে এবার উবেরে। আর প্যাসেঞ্জারের ভাড়া না, এবার নিয়ে যাব হচ্ছে একটা পার্সেল 207 না কত 210-15 টাকার একটা ভাড়া দেখলাম, একটা পার্সেল নিয়ে যাব। তো পার্সেলটা যদি ছোট হয়, হ্যান্ডেলে ফ্যান্ডেলে ঝুলিয়ে নিতে পারি তো খুবই ভালো হয়। তো কাউকে না কাউকে আবার আরেকজনকে নিয়ে চলে যাবো ইন ড্রাইভে। দেখো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, যেতে পারবো তাই? হ্যাঁ, আটকে যাচ্ছে, হবে না। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি নিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ওই দেখো আমার গাড়ি ওখানে দাঁড় করানো, আর এখানে তো প্যান্ডেল হয়ে আছে, তাই জন্য ঢুকতেই পারিনি। এই দেখো কি না কি করতে হয় দেখো। বন্ধুরা অবশেষে একটা ভাড়া পেলাম। পার্সেলটাকে পিক আপ করার পরে 5-10 মিনিট ধরে ঘুরছিলাম যে কোথা থেকে ভাড়া পাবো, আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম। তো তারপর একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব হচ্ছে বেহালা চৌরাস্তার ওইদিকে, বেহালা চৌরাস্তার থেকে ডান দিক, মানে হচ্ছে ওই গ্রিনফিল্ড সিটির দিকে, তাও অত দূরে না, তারও আগে। 200 টাকার ভাড়ায় নিয়ে যাব, 202 টাকা না 200 কত টাকা ছিল, নিয়ে চলে যাব। তো তার মাঝখানে তো এইটা তো আমার 220 টাকা আছেই। এই দেখো 230 টাকার ভাড়া। तो आते हो हाँ 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 ठीक, हाँ हाँ ठीक है, थैंक यू। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো এখন আমি আছি গ্রিনফিল্ড সিটির কাছাকাছি, একবারে দুখানা ভাড়া মেরে কমপ্লিট করলাম। আর দুটো ভাড়া মেরে আমার মোট আজকের আর্নিং হয়েছে, একটা ভাড়া মারলাম 230 টাকার, আর একটা ভাড়া মারলাম 220 টাকার। 450 টাকা মোট আর্নিং হয়েছে এই ভাড়া, এইটা থেকে 400, আর ওইদিকে 700 800 টাকা, 800 টাকা মোটামুটি নিজের হয়েছে। আমি ভুল 0046 কত 0046, আমি ভুল করে ওই গুলিটায় ঢুকে গেছি। 0046 একটু করে ধরুন। হ্যাঁ শুভবিজয় হ্যাঁ, শুভ বিজয়া। না না, আমি এইদিকে থাকি না, আমি থাকি হচ্ছে ওই গড়িয়ার সাইডে, আগে 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 আগে। ধরুন 50 টাকা একটা আছে। না আমার কাছে 50 টাকা নেই। ঠিক আছে, 102 টাকা হয়েছে, 2 টাকা। হ্যাঁ ও আপনি 50 টাকা এক্সট্রা দিলেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ পুজোর সময় থ্যাংক ইউ। হ্যাঁ এ নিন এটা আপনার। সময় একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, প্যাসেঞ্জার 50 টাকা এক্সট্রা দিল। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি কিছুক্ষণ আগে, মোটামুটি 5-10 মিনিট আগে ড্রপ করে দেওয়া হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:52। প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম ভবানী সিনেমা হল থেকে নাকতলার এখানে নিয়ে আসলাম। 5.5-6 কিলোমিটার মতো ড্রপ ছিল, আর 70 টাকা ভাড়া নিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে। তো আজকের মোটামুটি আমার আর্নিং হয়েছে 878 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে 878 টাকা। আর 150 টাকা আমার পকেটে এসছে, মোট 800 100 900 1028 টাকা, 1028 টাকা মতো মোট আজকের আর্নিং হয়েছে। টোটাল আর্নিং 1028 টাকা। এখান থেকে এবার ধরে নাও 200 টাকা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে 800 টাকা মতো নিজের এসছে।
তো ঠিকই আছে, সকাল 10টা থেকে শুরু করে বিকেল 3টে-4টের মধ্যে নিজের 800 টাকা আজকের আর্নিং হয়েছে। তো আজকের রবিবার আর কালকের হচ্ছে লক্ষ্মী পুজো। তো রবিবার তো এমনিতেই সবার ছুটি ছাটার দিন থাকে, তার মধ্যে আবার সবে পুজো টুজো গেছে, তাই জন্য সবাই এখন বাড়িতে ঘুমাচ্ছে, তাই সেই অনুযায়ী অতটা ভালো ভাড়া নেই। তার ফাঁক থেকেই আমি মোটামুটিভাবে ভালোই ইনকাম করেছি, আমার মতে মোটামুটি ভালোই ইনকাম হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে নিজের 800 টাকা হয়েছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।